ময়মনসিংহের ধোবাউড়ার জয়পুর গ্রামের কৃষক খুরশেদ আলী কয়েক মাস আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার আমন ধানের পুরো ফসল। এবার বোরো মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদ করছেন তিনি। আমন ধান পাইলাম না, ঘরে ভাত নাই, খাওয়ার খুব কষ্ট। এর মধ্যে অনেক বুড়োটাই আমরা রইল একটা স্বপ্ন দুধ এটা আমরা ঠিক মতন ফল টল ফলাইয়া নিতে পারি, তো হইলে আমরা ফুল আনলে আমরা চলতে ফেলতে পারবো। শুধু খুরশেদ আলী নয়, বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার কৃষকরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছেন। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিকের অতিরিক্ত মজুরি বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। অনেকে খরচ বাঁচাতে জোটবদ্ধ হয়ে প্রস্তুত করে দিচ্ছেন একে অপরের জমি। তাদের অভিযোগ, বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেলেনি তেমন সহায়তা। একজনের জমি আরেকজনের লাগাইতেছি, আরেকজনের জমি আরেকজনের লাগাইতেছি, কারণ আমাদের কাছে তো এই টাকা পয়সা নাই। এই পুরো জমিটাই আমাদের স্বপ্ন। সারাসিন 1000 টাকা বস্তা, মনে হয়েছে এটা 1500 টাকা বস্তা। সাদা আছেন 800 টাকা বস্তা, এটারও দাম বাড়ছে, লালের দাম বাড়ছে, সব কিছুর দামই বাড়তি। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন বড় করতেছি, এটাও ঋণ দেনার উপরে করতেছি। তবে কৃষি বিভাগের দাবি, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাধ্যমতো কৃষকদের প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে। 60,000 কৃষককে আমরা বোরো প্রণোদনা দিয়েছি, বোরো হাইব্রিড বীজের প্রণোদনা। শুধু প্রতিজন কৃষককে 2 কেজি করে বীজ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা 2,63,730 হেক্টর জমি। এর মধ্যে হালুয়াঘাটে 22,845 হেক্টর এবং ধোবাউড়ায় 14,220 হেক্টর। বন্যা খরাসহ সব প্রতিকূলতা মাথায় নিয়ে ফসলের মাঠে কৃষক বারবার নেমে আসে খাদ্যের যোগানদাতা হয়ে। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সার কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং কৃষি প্রণোদনা বাড়ানোর দাবি ক্ষতিগ্রস্ত এইসব কৃষকদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।